আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। লেখাটা বোঝা যাবে না সুন্দর করে। বিভিন্ন টিভির সংবাদ, শুধু এক টিভি কোনটা কম, সময় টিভি, যৌন টিভি, কালবেলা, সব টিভির সংবাদ। টিফিনের বিরতিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বাথরুমে নিয়ে যায় দুই শিক্ষক। ঘটনাটা চট্টগ্রাম পাথরঘাটা এলাকায়। দেখুন এখন বিস্তারিত। মূলত ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর ছাত্রী। ওটাকে দুজনে বাথরুমে নিয়ে যায় প্রেম নিবেদন করার জন্য এবং শ্লীলতাহানি করে। এটা একটা সিস্টেম। দুঃখের বিষয় হলো ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীর টিকটক আইডি আছে। উনি আবার উড়াদুরা টিকটক করে, বুঝছেন? উড়াদুরা টিকটক। এখন আমার প্রশ্ন, যে অভিভাবক আজকে বিচার চাচ্ছে, শিক্ষকের প্রথমে বিচারটা আপনার করা উচিত। কারণ আপনার পঞ্চম শ্রেণী পড়ুয়া এই মেয়েরে আপনি টিকটক বানাইতে দিলেন। যখন উল্টাপাল্টা টিকটক করে, তখন আপনি এই ভালো মানুষ কোথায় ছিলেন? আপনার সম্পদ যদি আপনি ভালো না রাখতে পারেন, তাহলে অন্যের কাছে কিভাবে ভালো থাকবে? আপনার মেয়ে সন্তান যদি আপনি নিজেই ভালো না রাখতে পারেন, তাহলে অন্যের কাছে কিভাবে সে নিরাপত্তা পাবে? মূলত ওই টিকটক ভিডিও দেখে স্যারেরা পাগল হয়ে গেছে, তখন ওই টিকটকে কি আপত্তিকর কমেন্ট করছে। লজ্জা তো আপনার প্রথমে হওয়া উচিত, তারপরে তো স্যারের বিচার করতাম। আপনি পঞ্চম শ্রেণী পড়ুয়া আপনার মেয়েকে মোবাইল, ব্যক্তিগত মোবাইলটা দিন কিভাবে? আবার টিকটক আইডি, সরি দেখেন না, এগুলো আপনাদের চোখের সামনে পড়ে না? যে অভিভাবকটা দেখলাম তো, যারা বললো, আপনারা তো ভালোই অভিভাবক, আপনারা বোঝেন না? নিজের মেয়েকে, নিজের সন্তানকে যে সাগরে বাসায় দিলেন, পরে আবার বলেন যে বিচার চাই, এটা লজ্জা। তো সুতরাং আমি মনে করি আগে নিজেদেরকে ঠিক করতে হবে, আর হেদেরও বিচারের দরকার। এই যে শিক্ষকের কাছে মানুষ যদি নিরাপত্তা না পায়, তাহলে আর কোথায় পাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে, আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন।